সার্জারি করলেও বা কোনো ওষুধ খেলেও আপনি 24 ঘন্টায় সুন্দরী হতে পারবেন না। 24 ঘন্টায় সুন্দরী হতে গেলে যেতে হবে থাইল্যান্ডের আরবান লেজেন্ড ক্র্যাসিউয়ের কাছে। আপনি যদি ক্র্যাসিউ হন তাহলে 24 ঘন্টায় আপনি খুব সুন্দরী হয়ে যাবেন। কিন্তু যারা ক্র্যাসিউ হয় তাদেরকে রাত্রেবেলা রাত্রেবেলা কি হয় সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। মুভির শুরুতে জিন বলে, আমি দাওয়ের মতো সুন্দর দেখতে হতে চাই, কারণ স্কুলের সবাই দাওয়ের রূপের প্রশংসা করে। দাওকে দেখে ছেলেরা পাগল হয়ে যেত, কিন্তু জিনকে কেউ সহ্য করতে পারত না, কারণ সবার চোখে সে দেখতে খারাপ। জিন তাই ইন্টারনেটে সার্চ করে কি করে রাতারাতি সুন্দরী হওয়া যায়। এবার আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পাই যে জিন একদিন বাথরুমে মেকআপ করছিল। ঠিক তখনই সেখানে দাও এসে জিনকে একটি পাউডার দেয়, যেটা তার কাছে রিভিউ করার জন্য একটি কোম্পানি দিয়েছিল। জিন খুশি হয়ে পাউডারটি লাগাচ্ছিল, আর ঠিক তখনই স্কুলের দুটো মেয়ে এসে তাকে ইনসাল্ট করে। তারা বলে, তোমার এখনো 10 কৌটো পাউডার মুখে মাখতে হবে, আর তাহলেই আর কেউ তোমার এই বাজে মুখ দেখতে পাবে না। জিনের এইসব কথা শুনতে শুনতে তার আর কিছুই ভালো লাগছিল না। সে তাই সার্চ করে যে সে রাতারাতি সুন্দরী হওয়ার জন্য সব কিছু করতে রাজি আছে। আর এটা টাইপ করতেই রুমের লাইটস ফ্লিকার হওয়া স্টার্ট হয়ে যায়, আর কম্পিউটার স্ক্রিন গ্লিচ করে। স্ক্রিনে লেখা ওঠে, তুমি সুন্দরী হয়ে যাবে, কিন্তু এই ব্যাপারে কাউকেই কিছু তুমি বলতে পারবে না। তুমি যদি কাউকে এই ব্যাপারটা বলো তাহলে এর পরিণাম ভালো হবে না, আর তুমি দেখতে খুব বাজে হয়ে যাবে। জিন সব শর্তে রাজি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়ে। সে দরজা খুলতেই একটি বক্স পায়, যাতে ছিল একটি অদ্ভুত তরল পদার্থ। জিন শর্ত বা নিয়ম কোনো কিছুর তোয়াক্কা করে না, আর সেই লিকুইডটি খেয়ে ফেলে, আর সাথে সাথে সে সুন্দরী হয়ে যায়। পরদিন স্কুলে জিনকে সব স্টুডেন্টসরা ঘিরে ধরে, যারা এক সময় তার ধারে কাছে যেত না, তারাই আজ তার সঙ্গে সেলফি তুলছিল। অন্যদিকে দাওয়ের মন ভালো ছিল না, কারণ এক সময় যে জিন তার সাথে সেম বেঞ্চে বসতে পারতো না, সে কিনা আজকে তাকে টক্কর দিচ্ছে। দাও আবারও ফলোয়ার্স বাড়িয়ে নাম্বার 1 হতে চাইছিল। অন্যদিকে জিনকে তার পুরনো একটি বন্ধু ফোন করে জানতে চায় যে সে কি করে রাতারাতি সুন্দরী হয়েছে, কিন্তু জিন এই ব্যাপারে কিছুই তাকে বলতে চায় না। আর সে জিনকে বারবার বলাতে জিন যখন এই ব্যাপারে কথা বলা স্টার্ট করে, তখন রুমের লাইটস ফ্লিকার করা স্টার্ট হয়, আর ভয়ের চোটে জিন কল কেটে দেয়। এরপর জিনের গলা থেকে দড়ি বা সুতোর মতো কিছু একটা বেরিয়ে আসে, আর সে যত সেটাকে টানছিল ততই ফ্যাব্রিক বেরিয়ে আসছিল। আর একটু টানতেই তার গলা দিয়ে রক্ত বার হয়, আর দেখে মনে হচ্ছিল তার গলা কেটে ভাগ হয়ে গিয়েছে, কিন্তু কোনো এক ম্যাজিক্যাল কারণে তবুও সে বেঁচে রয়েছে। এরপর সেই দুটো মেয়ে যারা আগের দিন জিনকে খেপাচ্ছিল, তারা বাথরুমে আসলে জিন ওখান থেকে বেরিয়ে যায়। জিন একটি রুমে গিয়ে অদ্ভুত কিছু একটা করছিল, আর দাও চুরি করে সেটাই দেখার চেষ্টা করে, কিন্তু টিচার চলে আসায় দাও আর কিছুই দেখতে পায় না। জিন রুম থেকে বার হতেই দাও তার কাছে জানতে চায় যে কিভাবে সে এত সুন্দরী হয়েছে। জিন তাকে মিথ্যে কথা বলে যে সে অনেক টাকা দিয়ে মুখের সার্জারি করিয়েছে, কিন্তু দাও তার কথাই বিশ্বাস করে না, কারণ রাতারাতি সার্জারি করে সুন্দরী হওয়া যায় না। দাও আবারও তার কাছে জিজ্ঞাসা করে যে সে কি করে সুন্দরী হয়েছে। জিন জানায় এই ব্যাপারে সে কিছুই বলতে পারবে না, কারণ এই ব্যাপারে কথা বললে অনেক বাজে অঘটন ঘটতে পারে। দাও রাগের বশে জিনকে বলে, তুমি হয়তো কোনো কালা জাদু করেছো, কারণ তুমি গরিব, তোমার কাছে কোনো টাকা নেই। জিন এটা শুনে রাগ করে ওখান থেকে চলে যায়, কিন্তু দাও তার ব্যাগ টানছিল, তাই দাওয়ের হাতের নখ এখানে ভেঙে যায়। এরপর জিন স্কুল থেকে বাড়ি ফিরে নোটিস করে যে অনেকেই তাকে ফলো করছে, কারণ সে যে রাতারাতি দেখতে সুন্দরী হয়ে গিয়েছে। এরপর জিনের খুব রক্তপান করার ইচ্ছা করছিল, আর ডাস্টবিনে রক্তমাখা কাপড় পড়েছিল। জিন ওটা খাওয়ার আগে খুব জোরে জোরে চিল্লায়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে ওটা খেতে চায় না, কিন্তু তার দেহের চাহিদার জন্য তাকে ওটা খেতেই হবে। অন্যদিকে দাও ক্লিনিকে নিজের ব্যান্ডেজ করাচ্ছিল, আর তার মাথায় একটা জিনিসই চলছিল যে সে কিভাবে জিনের থেকে বেশি সুন্দরী হবে। সে যে কোনো পরিস্থিতিতে
জিনের ব্যাপারে জানতে চাইছিল। পরদিন স্কুলে দাওয়ের ফটোশুট হয় আর ওটা শেষ হলে মডেলিং এজেন্সি টিচারকে জানায় তারা দাওয়ের বদলে জিনকে মডেল করতে চায়, কারণ আপাতত স্কুলে জিন সব থেকে বেশি সুন্দরী। তাই জিনের ফটোশুট দেখতে স্টুডেন্টসদের ভিড় জমা হয়, যেটা দেখার পর দাওয়ের মাথা আরো গরম হয়ে যায়। দাও এই সুযোগে জিনের ব্যাগ চেক করে আর সে একটি টিফিন বক্স পায় যার ভিতর থেকে বাজে একটা গন্ধ বার হচ্ছিল। এই সময় সেই দুটো মেয়ে এসে দাওকে দেখে ফেলে আর অন্যের ব্যাগে হাত দেওয়ার জন্য তারা দাওকে উল্টোপাল্টা বলতে শুরু করে। এই সময় বাইরে একজনের চিৎকার শুনে ওদের ঝামেলা থেমে যায় আর দাও দেখতে পায় একটি গাছের নিচে কেউ একজন একটা বিড়ালকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল। এরপর সেখানে জিন আসে আর সে অনেকক্ষণ ধরে বিড়ালটির দিকে তাকিয়ে থাকে আর এই সব কিছু দাও উপর থেকে দেখছিল। এরপর স্কুলের কাজের লোক জায়গাটা পরিষ্কার করতে আসলে না সেখানে ছিল জিন আর না সেখানে ছিল সেই বিড়াল। এবার দাও জিনকে হাতে নাতে ধরবে বলে সে জিনের অ্যাপার্টমেন্টেই একটি রুম ভাড়া করে। আর এইদিকে জিনের রুমের দুর্গন্ধ নিয়ে বাড়ির মালকিনের খুব হয়রানি হচ্ছিল। দাও এরপর থেকে জিনকে ফলো করতে থাকে আর তার ভিডিওস তুলতে সে শুরু করে। সে এইটুকু তো জানতে পারে যে জিনের 24 ঘন্টা মাংস খাওয়ার ইচ্ছা হয়। এরপর জিন নিজের অ্যাপার্টমেন্টে গেলে সে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল আর পাশের রুম থেকে দাও সেটা শোনার চেষ্টা করে, কিন্তু খুব একটা লাভ হয় না। আর কল কাটার আগে সে শুনতে পায় জিন বলছিল আমার খুব খিদে পেয়েছে। এরপর রুম থেকে খুব ভয়ানক আওয়াজ আসতে শুরু করে, কিন্তু ভিতরে কি হচ্ছিল সেই বিষয়ে দাওয়ের কিছু জানার উপায় ছিল না। কিছুক্ষণ পর রুমে জিনকে চেক করার জন্য পাশের রুমের একজন আঙ্কেল সেখানে আসে। জিনকে অজ্ঞান অবস্থায় দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু জিনের মুখ দেখতেই সে পালানোর চেষ্টা করে, বাট কোনো লাভ হয় না আর জিন লোকটিকে মেরে ফেলে। এবার এইভাবেই একদিন দাও নোটিস করে তার মুখে পিম্পলস হচ্ছে, তাই তার সুন্দরী হওয়ার ইচ্ছা আরো বেড়ে যায়। এই সময় সে জিনের দেওয়া একটি চিঠি পায় যেখানে জিন লিখেছিল আমাকে ফলো করা বন্ধ করে দাও, তুমি আন্দাজ করতে পারছো না যে তুমি কি জিনিসের পিছনে দৌড়াচ্ছ। একবার এই মায়াজালে পড়ে গেলে আর কখনোই তুমি বেরোতে পারবে না। দাও এই চিঠি রিড করার পর প্রচন্ড রেগে যায় আর সে স্কুলে গিয়ে জিনের চুল ধরে টানাটানি শুরু করে। আর স্কুলের দুই সুন্দরী মেয়েকে এই অবস্থায় দেখে টিচার তাদেরকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায় আর প্রিন্সিপাল তাদেরকে এইসব করতে বারণ করে। এরই দরুন দাও জিনকে কিছু ভিডিও ক্লিপস দেখিয়ে হুমকি দেয় যে যদি সে তার সুন্দরী হওয়ার রহস্য তাকে না জানায় তাহলে সে এই ক্লিপস সবাইকে দেখিয়ে দেবে। বন্ধুরা, এর মধ্যে একটা ক্লিপে আমরা দেখতে পাই জিন সায়েন্স ল্যাবে ব্যাঙের ডিসেকশন করতে করতে ব্যাঙটাকেই খেয়ে ফেলে। জিন জানতো এই ক্লিপ সবাই দেখলে সে আর কখনোই সমাজে মুখ দেখাতে পারবে না, আর বাধ্য হয়ে দাওকে সে তার রুমে নিয়ে যায়। জিন জানতো সে এই ব্যাপারে তাকে কিছুই বলতে পারবে না, কিন্তু ব্যাপারটা সে তাকে দেখাতে পারবে। জিনের রুমে শুধু কাঁচা মাংসের বাজে দুর্গন্ধ বার হচ্ছিল। দাও পাগলের মতো রুম সার্চ করতে শুরু করে আর সে জিনকে এই ব্যাপারে কিছু বলার সুযোগই দেয় না। জিন কিছু না বলেই লিকুইড পোর্শনের দিকে নিজের হাত পয়েন্ট আউট করে আর দাও কিছু না ভেবেই লিকুইড খেয়ে ফেলে। আর তখনই জিনের অবস্থা খারাপ হতে শুরু করে। জিন একটি টেবিল কামড়ে ধরে আর তার মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। জিনের মুখ অদ্ভুতভাবে আকাশে ফ্লোট করছিল আর এইদিকে দাও লিকুইড খাবার পর তার পিম্পলস সেরে যায় আর সে সুন্দরী হয়ে ওঠে। কিন্তু এবার সে এই সব কিছু রিগ্রেট করছিল, কারণ তারও কাঁচা মাংস খাওয়ার ইচ্ছা করছিল। জিন এবার তাকে জানায় আমরা দুজন আর মানুষ নেই, আমরা পিশাচে পরিণত হয়েছি। আর ফ্রিজ খুলে সে তাকে দেখায় যে বেঁচে থাকতে হলে তাদেরকে পচা মাংস খেয়ে যেতে হবে। তারা নর্মাল মানুষের মতো কোনো ডেলিকেসি খেতে পারবে না। বাইরের জগতে ওরা সুন্দরীর প্রতীক হয়ে থাকবে, কিন্তু ভিতরই ভিতর ওরা মনস্টারে পরিণত হয়েছে। এরপর একজন গর্ভবতী মহিলা জিন আর দাওয়ের হালচাল জানার জন্য ওদের দরজায় নক করে, কারণ রুম থেকে অনেক আওয়াজ আসছিল। ঠিক এই সময় দাও বাচ্চার রক্তের গন্ধ পায় আর দরজা খুলতেই ওরা দুজন তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এরই সঙ্গে স্কুল টেলসের আরো একটি এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, মোটামুটি এই এপিসোডের মাধ্যমে আপনারা একটা ব্রিফ আউটলুক পেয়েছেন যে থাইল্যান্ডের এই আরবান লেজেন্ড
কি কি করতে পারে। কিন্তু এই ব্যাপারে যদি আপনারা ডিটেলে জানতে চান, আমি তাহলে এই টপিক নিয়ে নেক্সট একটা লং ভিডিও করব। এছাড়া স্কুল টেলসের আগের এপিসোডগুলো আপনারা দেখতে পারেন, কারণ এগুলো অ্যান্থোলজি এপিসোড আর এক একটা এপিসোডের স্টোরি অন্যটার থেকে সম্পূর্ণভাবে আলাদা। সো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।